আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ব্রাদাররা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ঈদ মোবারক। আবারও কেমন আছেন, কি অবস্থায় আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুব ছোট্ট পরিসরে একটা আমার অভিমত শেয়ার করবো আপনাদের সাথে। ব্যাপারটা হচ্ছে ডক্টরদের নিয়ে। আজকে নিউজ দেখছিলাম, নিউজের মধ্যে দেখতেছি একজন 8 পাস করা ভাই উনি কী করতেছে, ডক্টরস হাসপাতালে অস্ত্রোপচার করতেছে, অর্থাৎ অপারেশন করতেছে। ওনাকে অপারেশন থিয়েটারে অর্থাৎ গণমাধ্যম কর্মীর কিছু ব্যক্তিবর্গ গিয়ে হাতে হাতে ধরেছে। আসলে মানে বুয়া ডাক্তার আর কি। এইসব বুয়া ডাক্তারে ভরপুর হয়ে গেছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা, আনাচে কানাচে বিভিন্ন ক্লিনিকের মধ্যে অবিরতভাবে খুব ভালোভাবে টাকা পয়সা ইনকাম করতেছে এইসব ভুল চিকিৎসা দিয়ে, এবং অকালেই বিভিন্ন আমাদের মা, ভাই, বোন এবং বাবারা প্রাণ হারাচ্ছে এদের হাতে। অর্থাৎ ওরা কর্মকর্তাবৃন্দ বিভিন্ন হাসপাতালের, অর্থাৎ লো লেভেলের চতুর্থ ক্লাসের বিভিন্ন কর্মচারীবৃন্দ যারা হাসপাতালের বিভিন্ন কাজে নিয়োগকৃত হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় হাসপাতালের অ্যাটেন্ডেন্স এবং হাসপাতালের ওয়ার্ড বয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির কর্মজীবী মানুষ। তো ওরা কী করে 4-5 বছর যখন ডক্টররা কাজ করে এগুলো দেখতে দেখতে ওরা শিখে ফেলে, তো পরবর্তীতে ওরা নিজেরাই মানে অপারেশন করার জন্য প্রস্তুত হয় আর কি। যাই হোক, আজকে যে নিউজটা দেখলাম সেটা দেখে খুবই খারাপ লাগলো এবং মর্মাহত হলাম। সরকারি হাসপাতাল থেকে ভালো চিকিৎসা এবং উন্নত সার্ভিস পাওয়ার জন্য একটা পেশেন্ট গিয়েছিল ডক্টরস হাসপাতালে। তো সেখানে গিয়ে দেখা গেল ওখানকার অ্যাটেন্ডেন্স অথবা ওয়ার্ড বয় বলতে পারেন, ওদের মাধ্যমে অপারেশন করানো হচ্ছে, যার ফলাফল হিসেবে আসলো খুবই খারাপ একটা দৃশ্য এখানে নিউজের মধ্যে দেখলাম। তো এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলা বিভাগে আপনারা যদি মোবাইল কোর্টের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালানো হয় তাহলে দেখা যাবে বিভিন্ন ক্লিনিকের মধ্যে বর্তমানে পড়া নাই, লেখা নাই, কোনো সার্টিফিকেট নাই, ক্লাস 8 পাস করে 7 পাস করে এরা মানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো করতেছে। সো খুবই দুঃখজনক ব্যাপার। এদের মধ্যে কোনো মায়া মমতা আন্তরিকতা নাই। কারণটা হচ্ছে মানুষকে যখন অপারেশন করা হয়, কাটাছেঁড়া করা হয়, সেগুলা ওই মানুষটা বা পেশেন্টটা কতটা কষ্ট পাচ্ছে সেটা দেখার বা বোঝার মতো ক্ষমতা তারা আসলে বোধগম্য হারিয়ে ফেলে। সো আপনারা সবসময় সতর্ক থাকবেন। আজকে যে ঘটনাটা বাংলাদেশে ঘটে গেল এরকম ঘটনা যাতে সেকেন্ডবার না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ আমরা আল্লাহর পরে সবচেয়ে যাদেরকে বেশি বিশ্বাস করি তারা হচ্ছে ডাক্তার, নার্স। এই ক্ষেত্রে হাতুড়ে ডাক্তাররা MLF কোর্স করে, প্যারামেডিক্যাল বিভিন্ন ধরনের কোর্স করে, তারাও বিভিন্ন ধরনের চেম্বার বলতেছে চিকিৎসার জন্য বিভিন্ন যে চিকিৎসার ইনস্ট্রুমেন্ট এগুলো কালেকশন করতেছে, ফার্স্ট এড কিট বক্স দিয়ে বিভিন্ন প্রেশার, ডায়াবেটিসের মতো এগুলারে মানে বিভিন্নভাবে ওরা এসব কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, মানে বেশি টাকা কামানোর লোভে। তো অনেকে দেখতেছি অনেক ডাক্তারগুলা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিকের মাধ্যমে যেহেতু রোগ তাড়াতাড়ি সেরে যায়, এই জন্য তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মা বোনদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে যে রোগটা 10 দিনে যাওয়ার কথা সেটা 2 দিনেই তারা রোগের যে ব্যথাটা বা পেনটা কমানোর জন্য তারা খুব দ্রুত চিকিৎসার ভালো একটা সুফল পাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে তো 7 দিন, 15 দিন বা 30 দিনের কোর্স হয়ে থাকে, এবং পরবর্তীতে কিন্তু এগুলো অনেক বড় সাইড ইফেক্টের সৃষ্টি করে। তাছাড়া আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ডেন্টাল হসপিটালে ডেন্টিস্টদের সাথে কিছু মানুষ অবিরতভাবে হয়তো বা 3 থেকে 4 বছর কাজ করতে গিয়ে ওরা কাজ শিখে ফেলে, শেখার পর ওরা নিজেরা একটা চেম্বার দিয়ে বসে থাকে, পরবর্তীতে ওরা দাঁতের চিকিৎসা করে। এই ক্ষেত্রে অনেক মানুষ আগে বিভিন্ন সময় মারা গেছে। আপনারা যদি বিভিন্ন আপডেট দেখেন বর্তমানে তাহলে এগুলা দেখতে পাবেন। সো সবসময় বি কেয়ারফুল, নিজেরা আত্মীয় স্বজনের ক্ষেত্রে সবসময় আপনারা সতর্ক অবস্থানে থাকবেন, এইসব ডাক্তারদের হাতে যাতে আপনাদের পড়তে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আমরা চাই পুরো বাংলাদেশের মধ্যে একটা সাঁড়াশি অভিযান হোক যাতে এসব ভুয়া ডাক্তারের নিধন করা সম্ভব হয় এবং তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক। এটার জন্য আমরা দেশবাসী এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।